হচ্ছে রাজনীতি সমাজসেবা নাকি বিজনেস। আজকাল আজকাল দেখছি কিছু জনদরদি প্রার্থী নেতা দেখছি তারা সমাজসেবার নামে রাজনীতি করছে। কদিন আগে দেখলাম কংগ্রেসের সেই পতাকা হাতে নিয়ে স্টেজে উঠে বড় বড় পাতিল মারছে যে আমি ছাড়া কংগ্রেসের দুঃসময় আমি এসেছি, আমি না আসলে আমাদের মতো জনদরদি না আসলে কংগ্রেসটা মানে ঠিক জায়গাতে চাইবে না। বহুত বাতিল শুনলাম। খুব করে যেতে না যেতে 6 মাসের ভিতরে দেখলাম সেই এত প্রিয় রাজনীতিবিদ যিনি সমাজ জনগণের স্বার্থে সমাজসেবা সেরে রাজনীতিতে এসেছেন, তিনি মাসায় যেতে না যেতেই আবার দেখলাম অন্য কোনো দলে রাজ্য সভাপতি হয়ে গেছেন। তো মানে 6 মাসের ভিতরে জাস্ট দল বলে সেখানে এই দলের যারা একটা সাধারণ সম্পাদক ছিল সেখানে রাজ্য সভাপতি ভালো স্তর ভালো পদ, এবং সেখানে এমনকি এক জায়গা থেকে 2 জায়গায় প্রতিদ্বন্দ্বিতা করার সিট পাচ্ছে, যোগ্যতা পাচ্ছে, পার্টি তাকে প্রধান থেকে কোথায় তুলে দিচ্ছে। এটা জনসেবা কোন উদ্দেশ্যে আমি বলতে পারবো না, এটা নিজের উদ্দেশ্য নিজের ভবিষ্যৎ বা নিজের চাহিদা পূরণের জন্য কি জনগণের সেবার জন্য সেটা আমি বলতে পারছি না। তো এটাই দেখছি অন্য দলের সভাপতি হয়েছেন। আবার এটাই বলতে গেলাম আজকালের ঘটনা, আবার নাকি সেখান থেকেও চলে এসেছেন, এসে অনেক চটি চাটা শুরু করেছেন। এমনই বক্তব্য মিডিয়া খুবই ভাইরাল হয়ে আছে, ভাইরাল হচ্ছে। তো চটি চাটা বক্তব্য রাখছে, এরা আবার নাকি সমাজে দরদি। সমাজও জেনে গেছে আপনি কত বড় জালিয়াতি আপনার ভিতরে। তো আপনাকে আমি বলবো যে জনগণ কাকে ভোট দেবে কাকে না দেবে এই বিষয় নিয়ে আপনাকে চিন্তা করার কোনো কারণ নেই। আজকের জনগণ জাগৃত, এদেরকে বোঝানোর কোনো প্রয়োজন নেই। কখনো টিএমসিকে বা বিজেপিকে রাখতে হবে কি টিএমসিকে রাখতে হবে সেটা জনগণ সম্পূর্ণই জানে। তো আপনারা উস্কানিমূলক মন্তব্য করবেন না। জনগণ ঠিক করবে যে কাকে ভোট দেবে বা কাকে ভোট দেবে না। ঠিক আছে, তার জন্য জনগণের যথেষ্ট সব কিছু আছে। আপনার চটি চাটার ইচ্ছা হয়, আপনার ফুলের গন্ধ ভালো লাগে, আপনার যেটা ইচ্ছা আপনি সেটা করুন। মানুষকে বোঝানোর কোনো প্রয়োজন নেই। এটা আমি একটা জনগণ হিসেবে আমার বক্তব্য আমি রাখলাম। এটা আপনার খারাপ লাগতেও পারে, নাও লাগতে পারে, ভালো লাগতেও পারে, তো কিছু মনে করবেন না, দুঃখিত। তো আপনাদের জনদরদি আর জনসেবা দেখে আমরা আজ মুগ্ধ। তো আপনি যাই করুন মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না, যে মানুষ স্বাভাবিক জানে পরিস্থিতির সাথে তাদের কীভাবে তাল মেলাতে হবে। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি শেয়ার বা কমেন্ট করবেন, আর আমার বক্তব্য যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন।